তো দেখো পুঁটলি ভাজা কিন্তু হয়ে গেছে। আর একটা জিনিস দেখো, ইলিশ মাছে কিন্তু আমি বেগুন আর সর্ষে বাটা দিয়েছি। জাস্ট কালারটা দেখো বন্ধু, দুর্দান্ত একটা কালার এসছে। এটাকে জাস্ট 2 থেকে 3 মিনিট ফোটাবো, ফুটিয়ে কিন্তু নামিয়ে ফেলবো। ফাটাফাটি একটা টেস্ট এসছে। এই ওখানটা পুরো তেল দেখলাম, দুর্দান্ত একটা টেস্ট এসছে, দুর্দান্ত একটা হয়েছে। আমাদের কিন্তু এটাই ভালো লাগে খেতে, ইলিশ মাছ মানেই ভাপা আর এই কচু আলুর ঝোল। আর সেরকম কিছু ট্রাই করিনি। একটা হয় পাতলা একদম তেল ঝাল ঝোল, তো ওটা কখনো খাইনি। তো যাই হোক, এটাকে 2 মিনিট ফোটাবো, ফুটিয়ে নামিয়ে এটা নামিয়ে এই কচু বাটাটা বসাবো। তো চলো এটাকে নামিয়ে ফেলি। এটা কিন্তু রুটি দিয়ে খাওয়ার জন্য খুব ভালো একটা। তো বন্ধু দেখো, এটা ঢেলে নিয়েছি, এবার আমি এটা করব। আর মাছ কিন্তু আমার হয়ে গেছে, এবার আস্তে করে নামিয়ে নেব। তো বন্ধু দেখো কি দুর্দান্ত একটা কালার এসছে। তো চলো আমি গ্যাসটা কিন্তু অফ করে দিই। তো দেখো ইলিশ মাছের আলু বেগুন কচু দিয়ে ঝোল নামিয়ে নেব। দেখো পাতলা ঝোল হয়েছে, এটা পাতলাই হয়, খেতে দুর্দান্ত লাগে। এটা শুধু ঝোল দিয়ে খাওয়া হয়ে যাবে, এত টেস্টি হয়। তো জাস্ট দেখো কালারটা, দেখো। তো বন্ধু কচু বাটাটা বসাবো। যেমন খাসির মাংস আমাদের শুধু ঝোল আলু দিয়ে খাওয়া হয়ে যায়, বাঙালিদের বেশিরভাগ মানুষের মুখেই কিন্তু এটা শোনা যায় যে খাসির মাংস দরকার হয় না, ঝোল আলু থাকলেই খাওয়া হয়ে যাবে। এবং বাসিও তাই, আমরা চিকেন বাসি খেতে ভালো লাগে না, কিন্তু একমাত্র খাসির মাংসটাই এমন একটা মাংস যে আমরা বাসিও পছন্দ করি। ঠিক এই ঝোলটাও তাই। যদি আমার মাছ টাছ না লাগে, 1 পিস আলু বেগুন আর 1 পিস কচু তুলে নেবো, ঝোলটা দিয়ে 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে। তো দেখো দারুণ কালার এসছে একদম। তো চলো কচুটা বসিয়ে দিই। তো বন্ধু দেখো এটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দেবো। দেখো তেল দিয়ে দেবো, তারপরে আমি খাবো। অনেক তো বন্ধু এই দুটো লঙ্কা একটু ফ্রাই করে নেব, কারণ আমি একটু ভাত খাবো, ভালোই লাগবে। কালকের ভাত জল ঢেলে রেখেছি, তো ওই ভাতটা খাবো। তার জন্য খাবো। এইটা কিন্তু খাওয়া খুব খারাপ, এই শুকনো লঙ্কা, কিন্তু তবু টেস্টের জন্য, মুখে টেস্টের জন্য খাই। দেখো ভাজাটা তুলে রাখলাম, এবারে কচুর জন্য 2-4টে কালো জিরে ফোড়ন দেবো। আমি খুব বাটা ঠাটা খেতে ভালোবাসি, কচু বাটা দেখোই তো, বরবটি বাটা, যা পারি তাই বেটে নিই। তো এই দেখো কচু বাটাটা, এটা কিন্তু আমি এবার কিনিনি, আমাকে পাশের বাড়ি থেকে দিয়েছে, ওদের গাছ আছে, তুলেছে তাই দিয়েছে।
রয়েছে। আজকে গ্যাসটা দেখো কি অবস্থা হবে, শিখতে গিয়ে এটা ভালো করে গেলেও না। তো চলো ভালোভাবে দিয়ে দেখো। আজকে কিন্তু কচু বাটাটা অল্প। কিরে ভালো আছিস? তো বন্ধু দেখো একটু নুন হলুদ দেবো। তো দেখো নুন দিলাম, হলুদ দিলাম, আজকে প্রত্যেকটা রান্না কিন্তু জমে যাবে। ইলিশ মাছ, কচু বেগুন আলু দিয়ে পাতলা ঝোল, আর এই কচু বাটা, আর কিচ্ছু দরকার নেই কিন্তু। তা ভাদ্র মাসের মধ্যে আবার যে হয়ে গেল গঙ্গা স্নান, 1 মাস হয়ে গেল। এটা কমিয়ে হোক, আমি একটু খাওয়া দাওয়া করে নিই তারপরে। তো চলো লাস্টে তোমাদেরকে দেখাবো যে কী কী রান্না হয়েছে। আজকে লাঞ্চ থালিতে আমার কি কি থাকবে সেটা তোমাদের লাস্টে দেখিয়ে দেবো একদম। এখনও প্রচুর কাজ আছে, দেখো কাজ বাজ করে নিয়ে তারপরে। তো চলো সাথে থেকো, সঙ্গে থেকো, এইভাবে সাপোর্ট করো। বাই।